सिलीगुड़ी में कानून व्यवस्था चरमरा गई है। माकपा ने मुख्यमंत्री ममता बनर्जी के हस्तक्षेप करने और पुलिस आयुक्त के इस्तीफे की मांग की। माकपा दार्जिलिंग जिला कमेटी ने शहर में कानून व्यवस्था की खराब स्थिति पर कड़ा रोष जताया। आज सिलीगुड़ी अनिल विश्वास भवन में आयोजित संवाददाता सम्मेलन में जिला कमेटी के नेताओं ने साफ कहा, सिलीगुड़ी शहर में हर दिन चोरी, डकैती और बलात्कार जैसे भयावह घटनाएं हो रही है। पुलिस मूकदर्शक की भूमिका निभा रही है। माकपा का दावा है कि कल दोपहर शहर के व्यस्त हिलकाट रोड पर एक स्वर्ण दुकान में सरेआम हथियारबंद डकैती की घटना ने पूरे शहर को हिलाकर रख दिया है। यह घटना साबित करती है कि सिलीगुड़ी जैसे महत्वपूर्ण शहर में पुलिस सुरक्षा के नाम पर कुछ भी नहीं बचा है। जिला कमेटी ने कहा कि कानून व्यवस्था में इस चरम गिरावट को रोकने के लिए राज्य की मुख्यमंत्री ममता बनर्जी का हस्तक्षेप जरूरी है। इसके साथ ही उन्होंने सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस आयुक्त सी सुधाकर के इस्तीफे की मांग की है। देखिए माकपा नेताओं ने क्या कुछ कहा। विशेष काजे दिल्ली গেছে, তো সেই জন্য প্রেস কনফারেন্সটা আজকে আমরা করছি। ওনার সঙ্গে কালকে কথা হয়েছে এটা নিয়ে। প্রথম কথা হচ্ছে গতকালের ঘটনা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। ঘটনাটা ঘটেছে ঠিক আমাদের পার্টি অফিসের উল্টো দিকে। আমরা অফিসে ছিলাম কিন্তু আমরা ঘুমের ঘরে টের পাইনি, মানে কিভাবে যে এরকম ঘটনা ঘটলো। যখন পুলিশ এই লোকজন তখন হচ্ছে আমরা বুঝতে পারলাম যে এখানে একটা কিছু হয়েছে। মানে এত সূক্ষ্মভাবে কাজটা করেছে কেউই টের পায়নি। আমরা যে কারণে আজকে বলতে চাইছি যে শিলিগুড়ি শহরটা এখন আতঙ্কের শহরে পরিণত হয়েছে। বিশেষ করে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে একের পর এক ঘটনা প্রতিদিন শহরে ঘটে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন নির্বিকার। মেয়রের একটাই কথা, কমিশনারকে আমি বলেছি, দেন কি হবে কেউ জানে না। আপনি দেখুন শুধু জুন মাসে 8ই জুন দেবীডাঙ্গাতে প্রকাশ্যে গুলিগালা চলল, এই জুন মাসের কথা বলছি। 17ই জুন ঠাকুরনগরে সব গ্যাংদের মানে মারামারি, মুখিয়া গ্যাং, তারপর এটা কি জানেন জেকে নাকি হ্যাঁ কেজিএফ গ্যাং, এইসব গ্যাংয়ের এইসব চলছে। 18ই জুন চম্পাশাড়িতে একটা এটিএম লুট হয়ে গেল, এখন কিভাবে হলো কারা করলো কেউ জানে না। আর 22শে জুন হচ্ছে এই দিন দুপুরে হিলকার রোডের উপরে 2:30 থেকে 3টের মধ্যে নীরবে ডাকাতি করে চলে গেল পুলিশ প্রশাসন। বলছে দুজনকে আটক করেছে, কারা এরা জানি না, সেটা পুলিশ বলতে পারবে, কিন্তু অরিজিনাল জিনিসপত্র নিয়ে যারা বেরিয়ে যাওয়া তারা চলে গেছে। সেই কারণেই আমরা বলতে চাইছি যে একটা এমন অবস্থা হয়েছে। কালকে আমি দেখলাম যে হিলকার রোড ব্যবসায়ী সমিতির সম্পাদক সে একটা স্টেটমেন্ট করছে, সে একটা আতঙ্কের মধ্যে আছে। কিরকম? প্রথম কথা হচ্ছে ডাকাতির বিরুদ্ধে বলতে গিয়ে সে পরিষ্কার করে বলতে পারছে না। অর্থাৎ একদিকে এই ডাকাতদের আতঙ্ক, আর একদিকে হচ্ছে তৃণমূলের আতঙ্ক। কারণ ও যদি প্রশাসনের বিরুদ্ধে বলে তাহলে ওর আবার কিছু ক্ষতি হয়ে যাবে। এইরকম একটা আতঙ্কের মধ্যে গোটা শিলিগুড়ির ব্যবসায়ীরা, সাধারণ মানুষরা, কালকে তো গোটা শহর জুড়ে এটার প্রতিবাদ সব মানুষ করেছে। কিন্তু আমরা যেটা করব এখন জনমত তৈরি করতে হবে। দেখুন রামকৃষ্ণ মিশনের জমি দখল করে নিল, কারা দখল করল? যাদের কটাকে অ্যারেস্ট করেছিল সব ছেড়ে দিয়েছে। মানে একের পর এক তোলাবাজি, জমি দখল, মারামারি। দেখবেন টোটোই করে মেয়েদের নিরাপত্তা তো এই শহরে নেই। এই আমি তো আর একটা মানে আতঙ্ক আছে
ইদানিংকালে দেখবেন টোটোই মেয়েরা একা গেলে তাদের মধ্যে নিরাপত্তার অভাব বোধ করছে। কারণ দু একটা ঘটনা ঘটেছে, কারা এই টোটোগুলো চালাচ্ছে তাদের কোনো মানে আইডেন্টিফিকেশন নেই। এই যে বলছে আন্তঃরাজ্য চক্র এইসব কাজ করছে। আচ্ছা, এখানে তাহলে এই আন্তঃরাজ্যের এরা তো বিহার থেকে সোজা এসে বা অন্য জায়গা থেকে সোজা এসে তো করছে না। শিলিগুড়ি এমন একটা জায়গা, এর সরাসরি দুদিকে দুটো আন্তর্জাতিক বর্ডার, একটা নেপাল একটা বাংলাদেশ, সরাসরি দুটো তিনটে স্টেটের সঙ্গে যোগাযোগ, ইন্টার স্টেট বর্ডার। একটা হচ্ছে বিহারের সঙ্গে, একটা হচ্ছে আসামের সঙ্গে, একটা হচ্ছে সিকিমের সঙ্গে। ফলে মানে ভৌগোলিক দিক থেকে বলেন, রাজনৈতিক দিক থেকে বলেন, সব দিক থেকে শিলিগুড়ি খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। কিন্তু দেখবেন এ ব্যাপারে পুলিশের কোনো সতর্কতা নেই। এই যে ঘটনাগুলো ঘটছে, পুলিশের নিজস্ব কিছু মেকানিজম আছে, আইবি আছে, সাদা পোশাকের পুলিশ আছে, এমনকি এইসব লোকদের মধ্যে পুলিশের কিছু ইনফরমার আছে। একটা ঘটনা আগাম পুলিশের নজরে আসছে না কেন? সমস্ত ঘটনাটা যখন পুলিশ কমিশনারকে বলতে যাচ্ছি, পুলিশ কমিশনার দেখা করছেন না। এত বড় উদ্ধর্ত না, উনি হয় কোনো সরকারি অনুষ্ঠানে ওনাকে দেখা যায়, আর না হলে সারা দিন হচ্ছে উনি ওনার চেম্বারের মধ্যে বসে থাকেন। এই পুলিশ কমিশনার আসার পরে দেখবেন এই ঘটনাগুলো প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। মহিলাদের নিরাপত্তা নেই, চুরি বাড়ছে, ডাকাতি বাড়ছে, খুনোখুনি বাড়ছে, জমি দখল, মাফিয়ারাজ তৈরি হয়ে গেছে শিলিগুড়ি শহর। এবং পুলিশ নিষ্ক্রিয়, কিন্তু তার বিরুদ্ধে মানুষ বললে ভয় পাচ্ছে, আবার কাকে মিথ্যা কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেবে। আর যদি তৃণমূলের বিরুদ্ধে বলে সেটাও মানুষ ভয় পাচ্ছে। ফলে হচ্ছে যে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে শিলিগুড়িতে, এই অবস্থা অতীতে ছিল না। এই অবস্থাটা একবার আমরা দেখেছি 70-এর দশকে। এই শহরের রামা মল্লিক, প্রদীপ খান, সুভাষ, নিখিল পরামানিক, এদের দাপটে গোটা শহর অ্যান্টি সোশ্যালদের দখলে চলে গেছিল। সিদ্ধার্থ রায়ের আমলে বামফ্রন্ট আসার পর এই শহরের শান্তি প্রতিষ্ঠা হয়, বামফ্রন্ট আসার পর মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়। আর আজকে তৃণমূলের আমলে তিল তিল করে এই শহরটায় এখন একটা আতঙ্কের শহর তৈরি হয়েছে। গোটা শহরের নিয়ন্ত্রণটা চলে গেছে সমাজ বিরোধীদের হাতে। দেখবেন এই যে সমস্ত সমাজ বিরোধীদের মুখগুলো দেখা যাচ্ছে ছবিতে, কোনো না কোনো তৃণমূলের নেতাদের সঙ্গে এদের ছবি আছে। কবে দেখলাম একটা কাগজেও চেপে দিয়েছে, তৃণমূলের নেতাদের সঙ্গে এদের ছবি আছে। কি করে হয়? অস্বীকার করবে। ফলে হচ্ছে যে গোটা শহর জুড়ে আজকে যেভাবে অ্যান্টি সোশ্যাল, চোর, ডাকাত, মাফিয়ারাজ তৈরি হয়েছে, তার বিরুদ্ধে যদি শিলিগুড়ির মানুষ যদি সচেতন না হয়, তার বিরুদ্ধে যদি সচেতন ভাবে শিলিগুড়ির জনমত তৈরি না হয়, তাহলে কিন্তু এটা ক্রমশ বাড়বে। সেই জন্যে মানুষের কাছে আমাদের এটাই আবেদন, তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। এমনকি আমি বলছি, যখন আমরা বোর্ডে ছিলাম তখন এই ঘটনাগুলো ঘটাবার সাহস কেউ পায়, কিন্তু আজকে ঘটছে। রাজ্যে যারা ক্ষমতায়, বোর্ডে তাদের ক্ষমতায়, আর দিল্লিতে। এবার মজা হয়েছে একটা, এই দুজনে মিলে এখানে আকচাকচি করছে, ওর দোষ দেয়, ওর দোষ দেয়, এসব ভোটের লড়াই হচ্ছে। কিন্তু শিলিগুড়িতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য না বিজেপির কোন উদ্যোগ আছে, না তৃণমূলের কোন উদ্যোগ আছে, বরং এদের সহযোগিতা নিয়েই আজকে এই সমাজ বিরোধীরা মাথা চাড়া যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা সার্বিকভাবে আন্দোলন গড়ে তুলব, জনমত তৈরি করব, এবং মানুষকে নিয়েই আমরা এই শহরের শান্তি প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ গ্রহণ করব। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা চাইছি যে এখানে যে পুলিশ কমিশনার আছেন, আমরা তার অপসারণের দাবি করছি। প্রয়োজনে আমরা মুখ্যমন্ত্রী এবং হচ্ছে আমাদের যে হোম সেক্রেটারি আছেন তার কাছে এই বিস্তারিত ঘটনা দিয়ে এনার অপসারণ আমরা দাবি করব।
টাকায় 1 কোটি কোটি টাকা 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। SK लाइव करियर गाइडेंस इनिशिएटिव एक अनोखी और बिल्कुल मुफ्त पहल। अब 10वीं और 12वीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा। क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने, किस फील्ड में जाएं, कहां एडमिशन ले? तो अब चिंता छोड़िए, SK लाइव आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में, जैसे पैरामेडिकल, एविएशन, फैशन डिजाइन, ग्राफिक डिजाइनिंग, होटल मैनेजमेंट, इवेंट मैनेजमेंट, इंटीरियर डिजाइन, ब्यूटिशियन और भी बहुत कुछ। आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट के विजिट्स। हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है, और हाँ, ये सब बिल्कुल मुफ्त। तो देर किस बात की, आज ही जुड़िए SK लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नींव। संपर्क करें अभी 8768384858। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को नए रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813।